আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভারতীয় গণমাধ্যম এই সময়কে যেই সাক্ষাৎকারটি দিয়েছিলেন, সেই সাক্ষাৎকারটি গত 8 জুন প্রথম পর্ব প্রকাশিত হলেও আজ 10 জুন দ্বিতীয় পর্বটি প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, সেই দ্বিতীয় পর্বের সাক্ষাতে মূলত এই সাক্ষাৎকারটি ছিল ইমেলের মাধ্যমে সাক্ষাৎকার। এই সাক্ষাৎকারে তিনি যে বিষয়টি সবার সামনে উচ্চারণ করেছেন, তিনি এখানে যে বিষয় তুলে ধরেছেন সেটি হচ্ছে 5 আগস্ট গণভবন ছাড়ার আগ মুহূর্তে তিনি কোন কোন পরিস্থিতির শিকার হয়েছিলেন এবং তিনি দেশের জন্য কি করতে চান সে বিষয় নিয়ে এই সাক্ষাৎকার। প্রিয় দর্শক, তিনি কি বলেছেন আমি দৈনিক ইত্তেফাক থেকে আপনাদের সামনে পুরো বিষয়টা তুলে ধরছি। আমি ক্ষমতা চাই না, কিন্তু জনগণের প্রতি আমার দায়িত্ব অস্বীকার করতে পারি না শেখ হাসিনা। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভারতের এই সময় পত্রিকাকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ব্যক্তিগতভাবে ক্ষমতার মোহ তার নেই, কিন্তু দেশের মানুষের প্রতি দায়বদ্ধতাকে তিনি কোনোভাবে এড়িয়ে যেতে পারেন না। 2024 সালের 5 আগস্ট গণভবন ছাড়ার মুহূর্তকে তিনি অত্যন্ত ভীতিকর এবং আকস্মিক হিসেবে বর্ণনা করেন। দীর্ঘ সাক্ষাৎকারের হাসিনা বলেন, আমি টুঙ্গিপাড়ায় চলে যাওয়া বলে প্রস্তুতি নিয়েছিলাম। প্রকৃতপক্ষে আমি জানতাম না যে আমি দেশের বাইরে যাচ্ছি। তিনি জানান, নিরাপত্তা পরিস্থিতির চরম আকার ধারণ করা এবং গণভবন আক্রমণের মুখে থাকায় পদত্যাগপত্র তৈরির জন্য ন্যূনতম সময়ও তিনি পাননি। ক্ষমতা বা পদ পদবি নয়, বরং জনগণের উন্নয়ন নিয়ে ছিল তার রাজনীতির মূল লক্ষ্য। শেখ হাসিনা বলেন, আমি দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য, তাদের উন্নত জীবন নিশ্চিত করার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছি। তাদের জীবনের বিনিময়ে ক্ষমতায় টিকে থাকার চিন্তা আমি কখনোই করিনি। তিনি আরো উল্লেখ করেন, বর্তমান প্রতিকূল পরিস্থিতিতেও তিনি মানুষের পাশে থাকার মানসিকতা পোষণ করেন। জুলাই আগস্ট আন্দোলনের স্বতঃস্ফূর্ত মানতে নারাজ শেখ হাসিনা তার মতে এটি একটি সরকার পরিবর্তনের এক পরিকল্পিত ষড়যন্ত্র, যেখানে দেশি বিদেশি স্বার্থবেশী মহল জড়িত ছিল। আন্দোলনকারী এবং সমন্বয়কদের বিভিন্ন মন্তব্যের প্রসঙ্গে টেনে তিনি দাবি করেন, পুলিশ হত্যা, মেট্রো রেল ভাঙচুর এবং অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করা ছিল এই আন্দোলনের নেপথ্যে থাকা পরিকল্পনার অংশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি কর্তৃক ঘোষিত নিজের মৃত্যুদণ্ড রায়কে তিনি রাজনৈতিক প্রতিশোধ হিসেবে অভিহিত করেছেন। একই সঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন এবং তদন্ত প্রতিবেদন নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। শেখ হাসিনা বলেন, যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে তাদের আমন্ত্রণে পরিচালিত তদন্ত কখনোই স্বাধীন এবং নিরপেক্ষ হতে পারে না। সাক্ষাৎকার শেষে অবসর হওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়ে শেখ হাসিনা পুনরায় নিশ্চিত করেন যে দেশের জনগণের দুঃসময়ে তিনি নিজেকে গুটিয়ে নিতে চান না। তিনি বিশ্বাস করেন সত্যের পথ সবসময় কঠিন হলেও তা শেষ পর্যন্ত জয়ী হয় এবং দেশের মানুষের কল্যাণেই তার রাজনৈতিক জীবনের একমাত্র ব্রত। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।